এক অদ্ভুত কারাগার যেখানে অপরাধ একটাই, ইসলাম পালন করা। শুধুমাত্র ধর্মীয় বিশ্বাস রাখলেই সেখানে চালানো হয় ভয়াবহ নির্যাতন। ইসলামী বিশ্বাস মস্তিষ্ক থেকে মুছে ফেলতে রাষ্ট্রীয়ভাবে প্রয়োগ করা হয় নিপীড়নের নির্মম কৌশল। মুসলিম নারীদের জোরপূর্বক বন্ধা করে দেওয়া হয় যেন তারা ভবিষ্যতে সন্তান জন্ম দিতে না পারেন। এমনকি শত শত বন্দির সামনে নারী বন্দীদেরকে গণধর্ষণের ঘটনাও ঘটে এই কারাগারে। ভয়াবহ সেই কারাগার নিয়ে বিস্তারিত থাকছে আরিফ হাসানের প্রতিবেদনে। ভিডিওটির এই দৃশ্য দেখে যে কারো মনে হতে পারে এটি কোনো একটি কালচারাল স্কুল, যেখানে তরুণ তরুণীরা নাচ গান শিখছেন। তবে এমনটা ভাবলে ভুল করবেন, কারণ এদেরকে জোরপূর্বক এসব কাজে বাধ্য করা হচ্ছে। আর এটা কোনো কালচারাল ইনস্টিটিউটও নয়, এটি চীনের শিনজিয়াং প্রদেশের একটি কারাগারের ভেতরের চিত্র। আর এরা সবাই উইঘুর মুসলিম। কিছুদিন আগে এরা সবাই ছিল প্র্যাকটিসিং মুসলিম। এরা সবাই নামাজ পড়তো, কোরআন পড়তো। এক কথা, ইসলামী রক্ষণশীল পরিবেশে বেড়ে উঠেছেন তারা, যার অপরাধে তাদের গ্রেপ্তার করে এখানে নিয়ে আসা হয়েছে। এ হাজতখানাকে বলা হয় পুনঃশিক্ষা শিবির, যেখানে মস্তিষ্কের চিন্তা পরিবর্তন করা হয়। অর্থাৎ মস্তিষ্ক থেকে ইসলামী বিশ্বাস ভুলিয়ে দিয়ে কমিউনিস্ট চিন্তা চেতনাকে জোর করে মানুষের মনে গেঁথে দেওয়া হয়। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। চীন সরকার এগুলোকে ভোকেশনাল ট্রেনিং বললেও বাস্তবতা হলো এগুলো একটি আদর্শিক নির্যাতন কেন্দ্র। সেখানকার মূল কাজ হলো ইসলামকে শত্রু ভাবা এবং মুসলমানদের সেই ধর্মত্যাগে বাধ্য করা। এছাড়া বন্দীদের চীনা কমিউনিস্ট পার্টির চিন্তাধারা মুখস্থ করতে বাধ্য করা হয়। রাষ্ট্রনায়ক শি জিনপিং এর বক্তব্য, নীতিমালা, স্লোগান মুখে জপতে বলা হয়। বন্দীদের প্রতিদিন নিজেকে ভুল চিন্তাধারার মানুষ ঘোষণা করতে বাধ্য করা হয়। স্বীকারোক্তি স্বরূপ লেখা হয়, আমি ইসলাম মানতাম, কিন্তু এখন ভুল বুঝেছি। বন্দীদের যারা ধর্ম ছাড়তে রাজি হয় না তাদের দেওয়া হয় বৈদ্যুতিক শক, দাঁড়িয়ে রাখা হয় ঘন্টার পর ঘন্টা, খাবার দেওয়া হয় না। নারী বন্দীদের অনেককে গ্যাংরেপও করা হয়, আবার অনেকে নিখোঁজও হয়ে যায়। মিহিরিগুল তুরসুন নামের এই নারী 3 বার বন্দী হন এই ক্যাম্পে, যেখানে 60 নারীকে গাদাগাদি করে রাখা হয় একটি ছোট্ট কক্ষে। নামাজ তো দূরের কথা, ঘুমাতেও দেওয়া হতো না। তাকে ইলেকট্রিক শক দেওয়া হয়েছিল, দিনের পর দিন দাঁড়িয়ে থাকতে হতো। একবার তিনি তার 3 সন্তান নিয়ে বন্দী হন, যার একজন মারা যায় ওই ক্যাম্পেই। তিনি জানান, প্রতিদিন মনে হতো মৃত্যুই মুক্তি। আমি শুধু চেয়েছিলাম বেঁচে থাকলেও যেন বিশ্বাসটুকু মরে না যায়। এক পর্যায়ে মিহিরিগুলকে জোরপূর্বক বন্ধা করে দেওয়া হয়। তুরসুনায় জিয়াউদ্দিন নামের এই নারীও 2 বার আটক হন। দ্বিতীয়বার তাকে 8 মাসের বেশি সময় রাখা হয়। নিয়মিত মারধর, পেটে লাথি এবং জোর করে বন্ধ্যত্ব করে দেওয়া হয় তাকে। সায়রাগুল সাউইডবে নামের এই নারী একজন কাজাক নারী শিক্ষক, যাকে বন্দীদের চীনা ভাষা শেখাতে বাধ্য করা হয়। তিনি জানান, তাকে এক নারী বন্দীকে গণধর্ষণের ভয়ানক দৃশ্য দেখতে বাধ্য করা হয় শত শত বন্দীর সামনে। ওই দৃশ্য দেখার পর এখনো আঁতকে ওঠেন সায়রাগুল। চীন সরকারের এমন ভয়াবহতম দমননীতির সব ক্যাম্পকে জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ এবং অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের মতো মানবাধিকার সংগঠন গণমানবাধিকার লঙ্ঘনের কেন্দ্র হিসেবে উল্লেখ করেছে। যুক্তরাষ্ট্র এগুলোকে গণহত্যা বা জেনোসাইড হিসেবে ঘোষণা করেছে। তবুও চীন সরকার বলে এটি চরমপন্থারদের প্রশিক্ষণ কেন্দ্র। বিশ্ব যখন মানবাধিকার, বিশ্বাস ও সংস্কৃতির অধিকারের কথা বলছে, তখন চীনের শিনজিয়াংয়ে মুসলমানরা কেবল ইসলাম মানার দায়ে শারীরিক ও মানসিক মৃত্যুবরণ করছে। এখানে নামাজ পড়া মানে অপরাধ, রোজা রাখা মানে শাস্তির ঘোষণা, কোরআনের আয়াত মুখস্থই মানে চরমপন্থা। আরিফ হাসান, এটিএন নিউজ।